বিনামূল্যে মানুষের চিকিৎসা করতেন সেই চিকিৎসক, তাঁকে স্মরণ করে মহতী প্রয়াস। তার বয়স হয়েছিল মাত্র 42 বছর, কিন্তু এত কম বয়সে তিনি সকলের কাছ থেকে বিদায় নেন সেরিব্রাল স্ট্রোকে। অথচ তিনি যখন বেঁচে ছিলেন শুধু মানুষের সেবা করতেন, বিনামূল্যে মানুষের চিকিৎসা করতেন। বহু মানুষের মধ্যে বিনামূল্যে তিনি দিনের পর দিন ওষুধ বিলি করেছেন। তাই প্রয়াত সেই চিকিৎসক ডাক্তার প্রবীর চন্দ্র সিনহাকে স্মরণ করে বৃহস্পতিবার শিলিগুড়ি শহর লাগোয়া কাওয়াখালীর আপনাঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে দুপুরের ভোজনের বন্দোবস্ত করে তার পরিবার। বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে সেই মহতী প্রয়াস নেন তাঁর স্ত্রী শীলা সিনহা, কন্যা দেবশ্রী সিনহা এবং ভাগ্নি পম্পা রায়। এদিন প্রয়াত প্রবীর চন্দ্র সিনহার মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার শান্তি কামনায় ওই অনুষ্ঠান হয়। স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফাউন্ডেশনের সহযোগিতায় সেই অনুষ্ঠান অন্য মাত্রা পায় কাওয়াখালীতে। অনুষ্ঠানে জিএইচআর পিস ফাউন্ডেশনের রাষ্ট্রীয় সভাপতি দীপিকা বন্দে ছাড়াও রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক ও ডিরেক্টর বিন্দু শর্মা দাহাল, উপদেষ্টা জ্ঞানেন্দ্র দাহাল, গোপাল সাহা, অসীম বন্দে, সহসভাপতি পম্পা রায়, করুণা ছেত্রী প্রমুখ উপস্থিত ছিলেন। আপনা ঘরে আবাসিকদের মধ্যে দুপুরের ভোজনের বন্দোবস্ত ছাড়াও ঠান্ডার শরবত বিতরণ করা হয়। জিএইচআর পিস ফাউন্ডেশনের সভাপতি দীপিকা বন্দে এবং সাধারণ সম্পাদক বিন্দু শর্মা বলেন, এরকম মানবিক এবং সামাজিক কাজে তাঁরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এদিন বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে সেই মহতী অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরে তাঁরা বেশ খুশি। প্রচণ্ড রোদ উপেক্ষা করে তাঁরা এদিন আপনাঘর বৃদ্ধাশ্রমে উপস্থিত হন। আমার নাম আজকের প্রোগ্রামটা হচ্ছে আমার মামা। আজকে কি নাম? প্রবীর চন্দ্র সিনহা। প্রবীর চন্দ্র সিনহার মৃত্যুবার্ষিকী। আজকে খুব শুভ দিন। তো আমার মামি, আমার বোন, আমার জিএইচআর পিস ফাউন্ডেশনের মেরুদণ্ড, আমার বান্ধবী, প্লাস আমাদের সেক্রেটারি এবং আমি ভাইস প্রেসিডেন্ট। আমাদের প্রেসিডেন্টও আসছে। বাকি সদস্যরা আজকে ওই বুদ্ধ পূর্ণিমার জন্য নানা রকম কাজে ব্যস্ত আছে। তো আজকে আমার বোন, আমার মামি, আমার মামার এই পুরো তিথিতে আমাদের জিএইচআর পিস ফাউন্ডেশনের মাধ্যমে এখানকার যারা আমাদের অনেক পুরনো আপনজনরা আছে, আপনাঘর আমাদের যে আপনজনরা আছেন, তাদের আজকে দুপুরের যে আহারের ব্যবস্থাটা আছে সেটা করা হয়েছে এখানে। আজকের এই শুভ দিনে এই শুভ কাজটি আমাদের হাত দিয়ে সম্পন্ন করার জন্য আমাদের মামি আর আমার বোনকে অনেক ধন্যবাদ। এবং আমাদের সাথে আছেন আমাদের অ্যাডভাইজার আছেন, উনিও আমাদের সবসময় সাহায্য করেন। উনিও এসছেন আমাদের সাথে আজকে। আজকে সবার হাতে হাতে আমরা জুস নিয়ে এসেছি, সেটা সবার হাতে হাতে দেবো। প্রচন্ড গরম, এখানে কিছু রেস্ট্রিকশন আছে যে গরমে অনেক রকমের খাবার আনা যাবে না, এবং ওনারা যে ব্যবস্থাটা করবেন আমরাও এনাদের সাথে আজকে একসাথে দুপুরের খাবারটা একসাথে সবাই মিলে এখানেই খাবো। ধন্যবাদ। কততম ওনার আজকে? 30তম। 30। আপনার নাম? দেবশ্রী সিনহা, আমি ওনার মেয়ে। আচ্ছা আমার মা শীলা সিনহা। আচ্ছা, কি করতেন উনি? উনি এমএসসি চাকরি করতেন কিভাবে? বাগডোগরা এয়ারপোর্টে। কত বয়স হয়েছিল ওনার 42 বছরে উনি মানে এটাকে দিনের মধ্যেই উনি মারা যান। আজকে মোটামুটি হয়ে গেল, তাও 30 বছর। এবার আমাদের মনে হলো ভালো একটা দিন পড়েছে আজকে বুদ্ধ পূর্ণিমা, আর ওনারও মৃত্যু দিবস, তাই আমরা একটু ভালো কাজের জন্য এখানে এসেছি। বৃদ্ধাশ্রমে সবার সঙ্গে একটু আমরা সময় কাটাবো, মানে ওনার আত্মার শান্তি কামনা। তার শান্তি কামনার জন্য। আসলে আমার মামা যিনি ছিলেন উনি ভীষণভাবে পরোপকারী একটি মানুষ ছিলেন। উনি অবশ্যই একটি খুব ভালো পোস্টে চাকরি করতেন, তার পাশাপাশি উনি খুব ভালো হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। উনি বিনামূল্যে উনি এত মানুষের ওষুধ দিতেন এবং উনি এত পরোপকার করতেন। এবং আমার মামার যে আসল বাড়ি সেটা হচ্ছে মালদা খিদিরপুর গ্রাম। ওই গ্রামের উন্নতির জন্য আমার মামার বাড়ির অবদান অনেক। আমার এই মেজো মামা আর বিশেষ করে আমার মা, ইনারা সারা জীবন পরের জন্য করে গেছেন, পরের জন্য ভেবে গেছেন। এবং এমইএস এর যে আমার মামা চাকরি করতেন, ওখানে যারা একটু কষ্টে থাকতেন, মানে যারা একটু কমজোরি ছিলেন, মামা তাদের কাছ থেকে কোনোদিনও কোনো টাকা না নিয়ে বিনামূল্যে
তাদের সমস্ত ওষুধের দায়িত্বটা আমার মামার ছিল, এবং উনি রাস্তাঘাটে চলতে ফিরতে যাকেই যখন অসুস্থতার মধ্যে দেখতেন, এবং ওনার একটাই ধর্ম ছিল সেবা। তাই আজকে আমাদের পরিবারের থেকে, আমাদের সেক্রেটারির সাহায্যে, আমাদের প্রেসিডেন্টের সাহায্যে, আমাদের অ্যাডভাইজারদের সাহায্যে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে আমরা এই শুভ কাজটি, এই মানুষটি যেহেতু এতটাই পরের জন্য ভাবতেন, তাই আজকে আমরা একটুখানি আমাদের যথাসামান্য আমাদের ব্যবস্থা তাই দিয়ে আমাদের আজকের এই পুণ্যতিথিতে এই মানুষদের মুখে যদি আমরা একটু হাসি ফোটাতে পারি। কোথায় বাড়ি ছিল না শিলিগুড়িতে? ওনার বাড়ি ছিল বাগদা। নমস্কার। আজকে ভাইস প্রেসিডেন্ট মামার যে মৃত্যুবার্ষিকী আর বুদ্ধ পূর্ণিমাও আছে আজকে, খুবই ভালো দিন। আর আমাদের এনজিও কে সবসময় আমরা আমাদেরকে ডোনেশন করি সবাই। যেভাবে আগে অনেক বার হয়ে গেল আমাদের আপনার ঘরে সবাই ডোনেশন করে আমাদের এনজিও কে, তারপরে আমরা এখানে আসি সবাইকে সাজেশন দিই। একটু এখানে বৃদ্ধারা বসে আছেন, ওনাদেরকে একটু সেবা দিতে খুব ভালো লাগে আমাদেরকে। ওনাদের সঙ্গে আমাদের একটু মানে কি বলবো, একটা ফ্যামিলির মতন হয়ে গেছি এখন আমরা। এখানে যদি মাসে একবার দুইবার করে যদি না আসি তাহলে আমাদেরকে ভালো লাগে না। আর ওনাদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করি, খুবই ভালো লাগে। সবসময় আমরা আসি বলে ওনারাও আমাদেরকে বলেন সবসময় তোমরা আসো, খুব ভালো লাগে তোমাদের সঙ্গে একটু যদি 2-3 ঘন্টা মাসে 2-3 বার করে যদি টাইম তোমাদের সঙ্গে ওপরে তোমাদেরকে আমার নিজের মেয়ের মতন লাগে, সবাই বলেন ওনারা, খুবই ভালো লাগে। আমরা এইসব কাজ করি ডিএচআর পিস ফাউন্ডেশন থেকে। আমাদেরকে সবসময় সবাই সহ্য করে, এই সহ্য নিয়ে আমরা সব সময় এরকম কাজ করি। আজকে বিশেষ দিন, তো অবশ্যই আজকে পূর্ণিমা। আর সঙ্গে আমার ভাইস প্রেসিডেন্ট তাপসী রায়ের মামার মৃত্যুবার্ষিকী। তো আমরা ওনার শান্তি কামনাতে, ওনার যাতে আত্মা যেখানেই থাকুন ওনারা ভালো থাকুন এবং আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করুন, পরিবারকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। সেই জন্য আমরা এখানে আপনার ঘরে এসেছি। আমরা প্রায়ই আসি, বিন্দুদি বললেন আমরা প্রায় এখানে আসি। আমরা এভাবে সকলের সঙ্গে আমাদের সুখ দুঃখটা ভাগ করে নিতে চাই, এভাবে যেন আমরা আরো এগিয়ে যাই। এই ঘরে কেউ আছে? ফ্রুটি দেওয়া আছে? একটা রাখে দেন, রাখে দেন। ওটা এখন তোলা যাবে না, উপরে যেগুলো আছে बेसी लामो उठायो नि त, लामो गऱ्यो भने नि उयो हुन्छ। দিচ্ছে এদেরকে।